ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলার মধ্যে রাত কাটায়। তাকাইয়া দেখতেছেন একজন আল্লাহর গোলাম বসে বসে ইবাদত করতেছেন। বলে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আপনি এখানে কতদিন যাবত এখানে ইবাদত করতেছেন আপনি? বলে আমি এখানে দীর্ঘ বছর আমি আমার মালিকের জন্য ইবাদত করতেছি। বলে আপনি কে? বলে আমি ওই বলকের বাদশা ইব্রাহিম। বলে এখানে কেন আসছি? বলে আমি আমার আল্লাহকে তালাশ করার জন্য আসছি। ওই আগের বুজুর্গের জন্য সকাল দুপুর রাত্রে আসমান থেকে আল্লাহ খানা পাঠাইতেন। এখন ইব্রাহিম আগের বুজুর্গ সহ বসে বসে ইবাদতের কথা চিন্তা নিয়ে কথা বলতেছেন, আল্লাহকে কেমনে পাওয়া যায় কথা বলতেছেন। আসমান থেকে খানা হাজির, আসমান থেকে খানা ওনাদের সামনে হাজির হয়ে গেল। আগের বুজুর্গ তাকে দেখতেছেন, আমার খানা তো আছেই, এখন যে নতুন মানুষ আসছে আমার থেকে ওনার খানাটা ভিআইপি। কারণ কি, আমি তো দীর্ঘ বছর যাবত আল্লাহর ইবাদত করতেছি। খানা যদি ভিআইপি হইতো তাহলে আমারটা না ভিআইপি হব, ওনারটা কেন ভিআইপি? ও আল্লাহ বুঝবার পারি না। আল্লাহ তাআলা অন্তরে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, এ আমার বান্দা, ঘরে যখন মেহমান হাজির হয়, ঘর মেহমান আসার পর মেজবানরা পাতিলার মধ্যে থাকলে খায়, না থাকলে খায় না। মেহমানদারকে যেন কষ্ট না পায় ওই সমাদর করে। আমার ইব্রাহিম আমি মাওলাকে তালাশ করার জন্য বাদশাগিরি ছাড়লো। তুই কি জানো আমার ইব্রাহিম আমি মাওলাকে তালাশ করার জন্য সব কিছু ছাড়তে রাজি, আমি আল্লাহকে তালাশ করার জন্য। ওর খানাটা ভিআইপি হবে না তো কার খানাটা ভিআইপি হবে? খানা শেষ, এখন আল্লাহর আগের বুজুর্গকে বলতেছেন, এ আল্লাহর ওলি, বলো আল্লাহকে কোথায় গেলে একটু পাওয়া যাবে? একটু নিদর্শন দাও না, আমাকে একটু বাতায়া দাও। কোথায় গেলে আমি আল্লাহর সন্ধান আমি খুঁজে পাবো? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে ইব্রাহিম, দুনিয়ার মধ্যে মধ্যবর্তী স্থানে একটা জায়গা আছে মক্কা, সৌদি আরবে যাও। আল্লাহর দেখা তো দুনিয়াতে সামনে সামনে পাবা না, তারপরও যদি বাইতুল্লাহ আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে গিয়া যদি একটু সিনাটা লাগাইতে পারো। অনেক বাবাই কাঁদে আমার সন্তান নাই, সন্তানের জামা ধরিয়া কাঁদে, এটা আমার সন্তানের জামা। বাবার দিলের মধ্যে কিছুটা হইল সান্ত্বনা বয়। ইব্রাহিমকে ডাক দিয়া বলে, তুমি আল্লাহকে দুনিয়াতে পাইবা না, কিন্তু এর নমুনা আছে, মক্কা যাও, একটা ঘর আছে, ঘরের সাথে একটু সিনাটা যদি লাগাইতে বল তাহলে কিছুটা তুমি দিলের মধ্যে শান্তি পাবা। ইব্রাহিম ইবনে আদহাম চলতেছেন মক্কায় গেলেন, যে স্থানে আল্লাহর ঘর কাবা, ওই ঘরের মধ্যে তাকাইয়া দেখতেছেন ইব্রাহিম ওই জায়গার মধ্যে বাইতুল্লাহ নাই। কই গেল বাইতুল্লাহ? কোথায় গেলে পাবো আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ? কই গেলে পাবো? কোথায় গেলে আল্লাহর ঘর বাইতুল্লাহ খুঁজবো? এক আল্লাহর বান্দা ইশারায় তাকায় বলতেছেন, আল্লাহর গোলাম তাকাও, একটু সবর করো, ধৈর্য ধরো, এই বাইতুল্লাহ একটু বরাবর জায়গায় আসবে। তাকায় দেখতেছেন এক আল্লাহর বান্দি পিছনে হাঁটার কাবা, সামনে হাঁটতেছেন। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, কে তুমি আসছো বাইতুল্লাহর খুঁজে? বলে হ্যাঁ আছি আমি বাইতুল্লাহর খুঁজে।
বলে আমাকে চিনুনি? বলে না, আমি তোমাকে চিনি না। আল্লাহর বান্দি কয় আমি ইউতুফিয়ার মানুষ। কেউ বলেন বসরিয়া, রাবিয়া বসরিয়া। বসরিয়ার মধ্যে ওনাকে গোলাম আজাদ করে দিলেন, কৃতদাস হিসেবে বিক্রি করে দিলেন। ওনার আসল বাড়ি হলো ইউতুফিয়া। আকু বলে আমি বসরিয়ার বান্দি, আমি রাবিয়া বসরিয়া, আমি রাবিয়া বসরিয়া একজন আশিকা আল্লাহর বান্দি। বলে তুমি তো ওই তুমি না বলকের বাদশাহ ইব্রাহিম? বলে হ্যাঁ, আমি বলকের বাদশাহ ইব্রাহিম। বলে তুমি তো আল্লাহর জন্য পাগল না, তুমি তো বাইতুল্লাহকে দেখার জন্য আসছো, নমুনা একটু সিনার সাথে লাগাইতে আসছো। তুমি বাইতুল্লাহর পাগল, আর আমি বাইতুল্লাহর পাগল না, আমি হলাম এই বাইতুল্লাহ মালিকের বড় পাগল। আশিকারা क्या मुबारक नाम है, आशिकारा क्या मुबारक नाम है। এই জন্য বান্দা ওই আমার মালিকের সন্ধান নিয়ে চলো, ওই আমার মালিকের বান্দা পরিচলা বর্জন নিয়ে অন্তর ঢুকাইয়া সামনে চলো। জমিনের মধ্যে যত বুজুর্গ আছেন কেউ আল্লাহ ওয়ালা হতে পারে নাই, সবাই শেষ রাত্রে কান্নাকাটি ছাড়া কেউ বুজুর্গ হতে পারে নাই। বান্দা আমরা তো আমাদের ঘর বাড়িও ছাড়তে পারবো না, বাদশাগিরিও তো ছাড়তে পারবো না, কিছুই তো বান্দা ছাড়া সম্ভব না। বান্দা কিছু আল্লাহর আশিক পাগলরা আছে, তারা যখন গভীর রাত হয়ে যায় আমার আল্লাহকে তালাশ করে আর বলে মাওলা গো কই গেলে তোমাকে আমি তালাশ করে পাবো। ও আল্লাহ আমি টঙ্গীর ময়দানে দৌড়াইছি, ও আল্লাহ আমি সরমুনের ময়দানে দৌড়াইছি, ও আল্লাহ আমি উজানির ময়দানে গেলাম, ও আল্লাহ আমি কোথাও তো তালাশ করে পাই না। ও আল্লাহ আজকে মসজিদে জুমার দিন আল্লাহ বসিয়া গেলাম। আল্লাহর পেয়ারা বান্দারা বলে আল্লাহ গো শেষ রাত্রে আমি তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এই জন্য রাত্র যখন গভীর হয় ওই টাইমটা বান্দা মূল টাইম, ওই টাইমে আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার ডাকে সারা দিয়া দিবে। সব টাইমই তো বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তালাশ করে বান্দাকে আগায় নেওয়ার জন্য। বান্দা তুমি সব টাইম দিনও ডাকো রাত্রেও ডাকো, আল্লাহ তোমার ডাকে সারা দিবেন। কিন্তু বান্দা এমপির সময়, এমপির কাছে বান্দা যখন টাইম থাকে বান্দা ওনার কাছে সবাই যাইতে পারে না, কিছু নির্দিষ্ট টাইম আছে। এই নির্দিষ্ট টাইমে বড় বড় মাপের লোকরা এসে সাক্ষাৎ করে, মোলাকাত করে। আল্লাহ বলেন বান্দা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিলাম, এই টাইমের মধ্যে তুই যখন আমি মালিকের কাছে আসবি, বান্দা তুই আল্লাহকে ডাকতে দেরি হয়, তোর ডাকে আমি আল্লাহ, তোর ডাকে মালিক সারা দিয়ে দিব। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। আমার আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে বানাইছেন বান্দা কেন আল্লাহর গোলামের জন্য রে বাবা, দুনিয়ার জন্য বানাই নাই আমার রব, আমার আল্লাহ বানাইছেন আমার আল্লাহর কদমে সিজদা দিবি। কোন নেতার পায়ে সিজদা দেওয়ার জন্য না, আমার আল্লাহর কদমে তুই সিজদা দিবি। আমার আল্লাহ তো তোকে এই জন্য বানায় নাই, আল্লাহ বানাইছেন ও যুবক তুই আমার মালিকের পরিচয় লাভ অর্জন করবি। বলো তুই আল্লাহর পরিচয় না অর্জন করিয়া তুই কোথায় চলতেছ? তুই কি জানো না এই দুনিয়া আমার থাকার জায়গা না, আমি থাকতেও আসি নাই,
আমি একজনকে খুশি করার জন্য দুনিয়াতে আসছি। আল্লাহ বলে রে গোলাম তুই কই চলতিস, তুই কার নেশা পইরা গেছো? তুই আজকে আমি মালিক তোকে ডাকতেছি, তুই আমি মালিকের ডাকে আসো না। তুই কি জানো তুই কি চিরস্থায়ী তুই দুনিয়াতে থাকবি? না না, তুই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য তো আমি রব তোকে দুনিয়াতে পাঠাই নাই। তুই মাত্র ক্ষণস্থায়ী জিন্দেগি, মাত্র ক্ষণস্থায়ী হায়াত, 2 থেকে 2.5 দিনের হায়াত, অল্প কিছু হায়াত নিয়া আজকে তুই এত বাহাদুরি করতেছ। তুই কি জানো তোর পিছনে কি লাগাম ধরে নাই? এটা ভুল, আজরাইল তোর পিছনে লাগামটা ধইরা রাখছে। তুই কি জানো তোকে যখন আমি রব অর্ডার করব, আজরাইল মালাকুল মউতের ফেরেশতা টান দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर हाले के बाशी बा खुदावाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नकामाशुन कुरहो पर जिंदुजान। তুই আমার মাওলা কি কই তালাশ করতেছো? বান্দা তুমি তো গুনার মশওয়ারার মধ্যে বসে থাকো। তুই তো আল্লাহর সান্নিধ্যে দাঁড়াইবা, ওই নেশায় তো তুমি বসে থাকো না। তুমি তো বসিয়ে থাকো, গুনাহ কখন করবি রে যুবক? ওই নেশায় তুই পইরা থাকো, কোন সময় গুনাহ করবা, গুনাহ করার স্বাদ কেমন ওইটা তুই বুঝতে পারলি। জাহান্নামের আগুনে তো কঠিন, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবি না রে যুবক। এই যুবক তুই ডানে বামে তাকাইয়া দেখো, এই যুবক তুই ডানে বামে তাকাইয়া দেখ, কত তোর সমবয়সী তোর সাথে চলাফেরা করতো তোর বন্ধু বান্ধব, তাকায় দেখ। আজকে তুই গুনাহ করতেছো, তোর অপর বন্ধুটা গুনাহ করার শক্তিও তার কাছে নাই। কেমন করে থাকবে সে তো আজ দুনিয়ার জমিনে জিন্দা নেই। সে আজকে মাটির অন্ধকার কবর, সে আজকে তো ও তোর বন্ধুটাই অন্ধকার মাটির নিচে শুয়ে আছে রে যুবক। তুই আজকে গুনাহ করতেছো, ওই গুনাহ অন্তর থেকে নফসানিয়তের দরওয়াজা বন্ধ করে দাও। তুই কি জানো ওই হাসরের ময়দানে তুই যে গুনাহ করতেছো যেই হাতের মাধ্যমে, তুই যে গুনাহ করতেছো যেই পায়ের মাধ্যমে রে যুবক, তুই কি জানো তুই যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করতেছো, ওই হাত আল্লাহর আদালতে সাক্ষাৎ। যেই হাত দ্বারা গুনাহ করতেছো ওই হাত আল্লাহর আদালতে সাক্ষী দিবে। যেই পায়ের মাধ্যমে গুনাহ করতেছো ওই পা আল্লাহর আদালতে সাক্ষী দিবে রে যুবক।
ও যুবক, ওই জবান, যে জবান দিয়া নাফরমানি করতেছো, যে জবান দিয়া মিথ্যা বলা আরম্ভ করেছো, ওই জবান বান্দা তুই কি জানো না, ওই জবান আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আজকে তুই কিসের নেশা পুইরা গেছো, তুই কিসের মোহাব্বতে পড়ছো? বান্দা যেদিন হাত সাক্ষী দিবে রে গোলাম, যেদিন পা সাক্ষী দিবে, ওই দিন পালাবার কোনো রাস্তা খুঁজে পাবা না। দস্তে গুয়াদ মঞ্চুনে দুজদিদাম, লব্বে গুয়াদ মনসুনি বুসিদাম, চশমে গুয়াদ সিদাম সোয়ে হারাম, চশমে গুয়াদ দিদাম সোয়ে হারাম, গোশে গুয়াদ সিদাম সমরুল কালাম। ওই দিন হাত বলবে, ও দর মালিক, আমি গুনাহ করছিলাম, ও আল্লাহ গো আমি অন্যায়ভাবে আল্লাহ অন্যের মালের দিকে নজর দিয়েছিলাম। ও আল্লাহ আমি দেশের বাহিরে টাকা সম্পদ আমি পারি জমাইছিলাম, আল্লাহর আদালতে কে প্রধানমন্ত্রী কে এমপি মহোদয় ওইগুলো আল্লাহর আদালতে চিনবে না। আল্লাহর আদালত হলো কতটুকু নেক আমল করে আসছো। ওই দিন তুমি প্রধানমন্ত্রী নাকি মুফতি সাহেব, আল্লাহর আদালতে কোনো কিছুই বান্দা চলবে না। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, আজকে কত মানুষ দেশের সম্পদ চুরি কইরা ও বাহিরের রাষ্ট্রে বাড়ি জমায়। বান্দা তুই কি জানো, জনগণের সম্পদ তুমি বান্দি, তুমি ওই জনগণের সম্পদ তুমি কত চুরি করেছো? জনগণের সম্পদ তুমি যে চুরি করেছো, ওই হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। ও জনগণদেরকে তুমি ঠগাইছো, জনগণদেরকে তুমি ঠগাইছো, তুমি যত মানুষকে দুনিয়ার থেকে তুমি বিদায় করলা, ওই সব বিচার আমার আল্লাহ করব, সব বিচার আমার মালিকের হাতে। আজকে তোমার পাপ বাতি হওয়ার কারণে তোমার লাঞ্ছিত, কারণ জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্তরের মধ্যে যত আযাব গজব, সব মানুষের হাতের কামাই, সব মানুষের হাতের কামাইয়ের জন্য আজকে তোমার বিপদ তুমি নিজেই নিয়ে আসছো। আজকে যদি এত কুলাঙ্গারি এত নাফরমানি যদি না করতা, যদি জনগণকে না ঠগাইতা, আজকে এত মহা বিপদ আজকে তোমার কাদের মধ্যে আইসা চড়াইতো না। আজকে তুমি এত জনগণকে ঠগানোর পর, এত মানুষকে লাঞ্ছন অপমান করার পর তুমি মনে করেছো তুমি আরামে খাইবা। না না, আল্লাহ বলেন যারা জুলুম করবা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমদেরকে ছাড় দেই, কোনোদিন ছেড়ে দিব না। কত মস্তানি করবি হে যুবক, কত মস্তানি করবি, কত বাহাদুরি করবি, এত ভাব নিয়ে তুই চলতেছো। তুই কি জানো এই ভাব গাম্ভীর্যতা আল্লাহ পছন্দ করে না। এই ভাব তো থাকবে আমার মালিকের। এই অহংকারী ভাব আল্লাহর, এই অহংকারী চাদর নিয়ে যারা টানাটানি করবা, ও তারা তো ধ্বংস হবাই হবা। দুনিয়াতে ধ্বংস, আখিরাতে তারা ধ্বংস। এই জন্য তোদেরকে ও যুবক, তোরা আমার কলিজার আপন,
তোদেরকে আমি কলিজা দিয়া মোহাব্বত করি। এই যুবক আয়, রাসূলের সুন্নতের ছায়া তলে আয়। তোদেরকে আমি কতবার বলবো, আরে যুবক আয়, তুই এখনো গুনাহ মাতলামি করতেছ। তুই যে দরওয়াজা আটকা, তুই কি জানো? তুই যে দরওয়াজা আটকা গুনাহ করতেছ, ও আল্লাহর গোলাম, তুই যে দরওয়াজা আটকা গুনাহ করতেছ, ও আল্লাহর বান্দা যুবক সন্তান, দরওয়াজার নিচে দিয়ে যে জায়গাগুলো পাক আছে রে বান্দা, ওই পাক দিয়া অক্সিজেন আমার আল্লাহ ঢুকায়। ওই অক্সিজেন আমার মালিক ঢুকাইতেছে। ওই পাক দিয়ে অক্সিজেন আমার আল্লাহ ঢুকায়। ও আল্লাহর গোলাম, তুই তার উপরও আল্লাহ চায় বান্দা তুই আমার দিকে আয়, তুই আমার দিকে আয়। তুই আমি আল্লাহর দিকে এক বিগত আগাইবা। আমি মালিকের কুদরত এক হাত আগায়া যাবে। ও বান্দা, তুই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য এক হাত আগাইবা। আল্লাহ তাআলা তোমাকে আগায় নেওয়ার জন্য হেঁটে হেঁটে আসবেন। আর তুমি কি জানো, তুমি যখন হেঁটে হেঁটে আল্লাহকে তালাশ করবা, আল্লাহর কুদরত আগায় নেওয়ার জন্য তোমাকে দৌড়াতে থাকে। কদরে রক্ত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুমি আজকে আমার মালিকের কুদরত বুঝতে চাও না। তোমাকে কে গুনাহের মাতলামের মধ্যে ফলাইয়া দিল। এই জন্য আসলে যুবক, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদা হয়ে যাও, যতদিন আমি দুনিয়াতে বাঁচবো গুনাহ করব না, রাসূলের সুন্নত অনুযায়ী আমল করব। আমরা যে সুন্নত তরিকার উপরে চলতেছি, আমরা কি না খাইয়া আছি? না না, বরং এতটাই যে সম্মানে আল্লাহ চালায়। ও যুবক, তোদের থেকে আমরা বহু হাজার গুণে ভালো আছি। তোরা তো তুই কি জানো, যেতটা মোহাব্বত করে যত মানুষ, তোদেরকে তো তোরা বান্দা মোহাব্বত করে না। আমাদেরকে যত মানুষ কলিজার আপন মনে করে। এই জন্য আজকে থেকে যুবক, কত যুবক আমাকে মেসেঞ্জার নক করে বলতেছে, হুজুর, ও হুজুর, আমি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনে দাঁড়িয়ে রাখলাম। ও হুজুর, আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনে আমি দাঁড়িয়ে রাখলাম, জুব্বা ঢুকাইলাম, এখনো দেখা করতে পারি না। আমি বললাম, যুবক, টেনশন করার কারণ নাই। আল্লাহ একদিন তোমার মনের আশাগুলো পূরণ করবেন। এই জন্য যুবক, কত যুবক তোমার মতো নামাজি বান্দা অভাব নাই, তুমি কেন বলব না? তোমার অন্তরটা বুঝি পয়সা, তোমার অন্তরটা নষ্ট হয়ে গেছে। ওই আল্লাহকে সঙ্গে নিয়ে কবরে যাইতে রাজি আসেননি? বলেন রাজি আছি তো? আল্লাহ বলেন, আমি মালিক ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ করাই গন্ডা, আমি আল্লাহর নিয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ, আমি মালিকের নিয়ামতের হিসাব তোর কাছ থেকে ফই ফই করে হিসাব নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার মালিকের তালাশে বের হইয়া, আমার মালিকের তল্লাশে বের হইয়া কোথায় খুঁজবেন? বাড়িতে সম্ভব না। এই জন্য 3 দিনের সময় লাগাবেন, 1 চিল্লার সময় লাগাবেন, আল্লাহর রাস্তায় বের হবেন। ওইখানে গিয়ে রাতের বেলা আল্লাহকে খুঁজবেন। ও আল্লাহ গো, কোথাও পাই না, আপনার মেহমান হয়ে আপনার ঘরে আসছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ, যাবার দিনের রাস্তা বের হওয়ার সে সুযোগ আল্লাহ বানায় দেখ। বলেন আমিন। কি যাবেন না আল্লাহর রাস্তায়? আল্লাহকে পেতে চান না?
সবাই পেতে চান তো? দুইটা হাত বাড়ায় দেন, দুইটা হাত বাড়ান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাস্তা পাওয়ার সহজ রাস্তা খুলে দেখ বলে না আমি। আল্লাহ আমাদের সবার সিনার মধ্যে আপনার ভয় তাকওয়া ঢুকায় দেন। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দিক বলে না আমি।